এই জন্য কোনটা করা ঠিক কোনটা বেঠিক কিছু বুঝি না। তিনি বলছেন চেত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা ওই বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দ বুদ্ধিবর্ধনম পতি পদে পুণ্যামৃত আস্বাদনম সর্বগণস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমরাও হরিনাম করি, কিন্তু অদ্বৈত প্রভু হরিনাম করছেন নয়নের জলে। এই চিত্তরূপী দর্পণকে যদি ধুতে হয় নয়নের জল দিয়ে ধুতে হবে, তবে ময়লা দূরীভূত হবে। আমরা হরিনাম করি, চোখে জল নেই, তার মানে কি আমাদের দূরীভূত হয় না, হয় ময়লা যায়। যখনই চোখে জল আসবে তখনই মনের ময়লা দূরীভূত হবে, তখনই গোবিন্দের সঙ্গে সাধুর সঙ্গে প্রেম জাগবে। এই যেন বলে কি কৃষ্ণ কহে সুখ যায়, রাম কহে দুঃখ যায়, মহিমা মহাপ্রসাদ পাও, সন্ত কি প্রেম প্রীতি লাগাও। সন্তের উপরে প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই, এই জন্য আমাদের ভক্তি জন্ম নেয়। আমরা ভগবান সর্বশ্রেষ্ঠ কর্ম নিয়েছিলেন, যার থেকে ভক্তি জন্ম নেবে। কি কর্ম? এক হচ্ছে ভক্তের চরণ ধৌত যজ্ঞে যত সাধুরা আসবে সবার চরণ ধোব, আর সাধুদের এঁঠো পাতা তুলব। কিন্তু আমাদের যদি বলে এঁঠো পাতা তোলার কথা, ও ঠান্ডায় আর হাত বেরোবে না, ও পকেটের ভেতরে। তার মানে কি ও জানে না যে এঁঠো পাতা তুললে কতটা পূর্ণ অর্জন হবে। তো যদিও জানে শুনে করবে কেন? স্টাইল। তার মানে কি ও পূর্ণ অর্জন করতে চায় না। তার মানে কি ময়লা কতখানি ওর মনের মধ্যে জমে গেছে।